বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর তো কোনো গ্যারান্টি হতে পারে না, কারণ উনি 20 সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন, এখন আর একটা দলের গ্যারান্টির কথা বলছেন। আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই। ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কিনা সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের পরিষ্কার বক্তব্য, যারা ভারতীয় বাংলা ভাষায় কথা বলেন বাঙালি, তাদের কোনো হ্যারাসমেন্ট চলবে না, একদম পরিষ্কার বাংলা ভাষা। তো এবার সেই জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের হ্যারাস করা হচ্ছে, সেই কারণেই এই প্রতিবাদ। তো ফলে মূল সমস্যাটাকে এড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই বিজেপি নেতারা। এই যে সীমান্তটা তো বিএসএফ এর দায়িত্ব। শুধু বাংলা সীমান্ত নিয়ে কথা বলছেন কেন শুভেন্দুবাবু? ত্রিপুরা সীমান্ত নিয়ে কথা বলুন। আপনাদের সরকার আগরতলা স্টেশনে রোহিঙ্গা সহ অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যারা ট্রেনে উঠে একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ শিয়ালদা আসছিল। তো যদি শিয়ালদা চলে আসতো তাহলে তো দেখা যেত ত্রিপুরা থেকে ঢুকে বাংলায় ঢুকেছে। তো ফলে পরিষ্কার বাংলা ভাষা যে কথা হচ্ছে, আপনারা হিন্দু মুসলমান সকলকে বিপদে ফেলছেন। রাজবংশী তাদেরকে এনআরসি চিঠি ধরাচ্ছেন, মতুয়া অন্য রাজ্যে গেলে হ্যারাস করছেন, তারা তো হিন্দু। আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন, কি করে হতে পারে এটা? ফলে আপনারা বিভ্রান্ত। একসময় বলতেন জাতীয় নির্বাচন কমিশন বাংলায় নির্বাচন করবে, দেখে নেব, করেছে, তৃণমূল জিতেছে, আপনারা হেরে গেছেন। একটা সময় বলতেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাবো, করিয়েছেন, তৃণমূল জিতেছে, আপনারা হেরে গেছেন। এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন। বাংলা সেটার বিরোধিতা করবে এবং বাংলা এবং বাঙালির সম্মান রক্ষায় আন্দোলন হবে। বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত, তার প্রতিবাদ চলবে। অলরেডি তো কমিশন এখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজকে উনি একই সঙ্গে বলছেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে, হিন্দুদের শরণার্থী হিসাবে আশ্রয় দিয়েছে ভারত, তাদের জন্য সিএ আইন হয়েছে। 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তার এই সমস্ত কথাবার্তা কোথায় ছিল? তখন কি মনে হয়নি? যদি আদৌ এটা কোনো ইস্যু হয় তাহলে বলার, উনি বলেননি কেন? 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত এই কথাগুলো ওনার মুখে